শান্তিপুর বন্ধু এক সদস্য কৃষ্ণচন্দ্র চরণ দাস ওর আজকে বৌভাত দানিয়া এবং কৃষ্ণ তাদের জীবন শুরু করছে এবং শান্তিপুর মরমের কাছে ওরা একটা আবেদন করেছিল ওদের এই বৌভাতে ওরা জীবনে সর্বোত্তর চক্ষুদানের অঙ্গীকার করবে এবং সাথে সাথে শান্তিপুর মরমে মহানদী চক্ষুদানের জন্য কিছু আর্থিক সহায়তা দিয়েছে। নতুন দাম্পত্য জীবনের শুরুর বিবাহ অনুষ্ঠানের একাধিক রীতিনীতির মধ্যে এক সামাজিক বার্তা দিল খোদ পাত্র। বৌভাতের দিন মরণোত্তর চক্ষুদান করলেন পেশায় ব্যবসায়ী কৃষ্ণচরণ দাস এবং তার নববিবাহিত স্ত্রী তানিয়া। শান্তিপুর বন্ধু সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি পাত্র কৃষ্ণচরণ দাস, শান্তিপুর সূত্রাগড় উত্তর দাস পাড়ার বাসিন্দা কৃষ্ণচরণ দাস একাধিক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের বিয়ের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হলো না। বিবাহের আমন্ত্রণ করা আত্মীয় পরিজনদের বার্তা দেওয়ার জন্য সমাজসেবামূলক কাজ করে স্মৃতির পাতায় তুলে রাখলেন এই দিনটিকে। এই হচ্ছে আজকের এইখানে আসার আজকের দিনে সেটা অন্যান্য জায়গায় তিন চারটে বিয়েতে আমরা মরণোত্তর চক্ষুদান হয়েছে এবং সাহায্য মরণকে আর্থিক সহায়তা দান করেছেন। আচ্ছা, সেক্ষেত্রে কি মনে হয় মানে যে দিনটা অনেক আমন্ত্রিত তাদের মধ্যে একটা বার্তাও পৌঁছে বলে এই দিনটা বেছে নেওয়া হয় নাকি? সেটার সাথে সাথে একটা নতুন জীবন শুরু করছে, এটা আনন্দের দিনেও তারা কিছু সামাজিক কাজ করবার মানসিকতাটা রয়েছে, হয়তো সবার নেই বা থাকতেও পারে, কিন্তু এই দিনটাতে তারা স্মরণীয় করে রাখতে চাইছে। এবং যেহেতু এখানে শান্তিপুরের মানুষদের কাছে এটা সুবিধা আছে যে শান্তিপুরে একটা আই ডোনেশন সেন্টার আছে, ন্যাচারালি শান্তিপুরে এটা করতে পারে। আমি এই প্রসঙ্গে একটুখানি বলি, গত 27শে নভেম্বর দ্য হিন্দুতে একটা এডিটোরিয়াল বেরিয়েছে মরণোত্তর মানে কর্নিয়ার ব্যাপারটাকে নিয়ে। প্রতি বছর ভারতবর্ষে 1 লক্ষ কর্নিয়ার প্রয়োজন। সেখানটাতে তারা লিখছেন যে 30% মানে 30,000 মতো কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়, 70,000 কর্নিয়া জনিত কারণে তারা অন্ধ থেকে যাচ্ছে। এবং ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যান্ড টিস্যু ডোনেশনস অ্যাক্ট 1994-কে তারা মডিফাই করে একটা চেষ্টা করছেন যে এখন আমরা যেমন মারা গেলে পরে বলি নিকটাত্মীয় কে আছে তাকে কনসেন্ট দিতে হবে, ওরা একটা শব্দ ব্যবহার করছে প্রিজিউমড কনসেন্ট। মানে আমি মারা গেলে যে কোনো জায়গায় ভারতবর্ষে কেউ না কেউ মারা গেলে তার চোখটা নেওয়া হবে, এটাই হচ্ছে তার প্রিজিউমড কনসেন্ট। যদি না আমি লিখে যাই যে নট টু ডোনেট, তাছাড়া এরকম একটা ব্যবস্থা করছে। এটা করলে পারে আমাদের এই যে ঘাটতিটা রয়েছে ডিমান্ডের সাথে, এটা খানিকটা সুরাহা হবে এবং আগামী দিনগুলোতে ভালো হবে। তবে সেই সময়টাই তো বেশি গুরুত্বপূর্ণ, কারণ অঙ্গীকার তো হয়তো হলো, কিন্তু সেই সময়টা কি পরিস্থিতি থাকবে বা তার পরিবার সম্মতি জানাবে কিনা এখনো পর্যন্ত পরিবার সম্মতি জানানোর মতো অনেকেই দেওয়ার চেষ্টা করেন বা জানাচ্ছেন এবং সংগ্রহ হচ্ছে এবং এটা বেড়েছে। এবং পশ্চিমবাংলার চিত্রতেও কিন্তু কর্নিয়া ডোনেশনের সংখ্যাটা অনেকটাই বেড়েছে এবং অনেকগুলো আইল্যান্ড তৈরি হয়েছে। তবে এখনও অনেক ঘাটতি আছে, সেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের ভিতরে চেতনার বৃদ্ধি হচ্ছে। স্বাভাবিকভাবে এটা আমার মনে হচ্ছে আগামী দিনটা আরও ভালো হবে এবং আরও পরিষ্কার হবে যে মানুষ মৃত্যুর পর তার অন্তত চোখ দুটো যেটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে তারা দান। আপনার নাম পরিচয়? আমি মরমের সম্পাদক, বর্তমানে মাইনে তখন। সেই ভাবা থেকে নিজের বিয়ের পর বৌভাতের দিন শান্তিপুরে দীর্ঘদিন সুনামের সাথেই কাটিয়ে দিচ্ছেন। এছাড়াও শান্তিপুরের অজয় দে আই কালেকশন সেন্টারে কিছু অর্থ দিয়েও সাহায্য করেন তিনি। খাবার টেবিলেই বসে আমন্ত্রিত সকলকেই ফুলের চারা গাছ উপহার দিতে দেখা গেল নবদম্পতিকে। বিয়ে এবং বিয়ের দিন অত্যন্ত শুভ বলে মনে করেন বাঙালি তথা গোটা ভারতীয়রা। সেখানে দাঁড়িয়ে মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পরের কর্মকাণ্ডের ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়ার ব্যতিক্রম নেন কৃষ্ণচরণ দাস। তার এই উদ্যোগ সত্যি অভাবনীয়। ভাগস্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা শুভ দিন, সেক্ষেত্রে অনেক সময় এমনও তো হতে পারে যে যারা সংসারে প্রবীণ রয়েছেন তারা হয়তো ভাবতে পারেন যে আজকের দিনে মৃত্যুর আলোচনা কিংবা এটা কি কারণে সিদ্ধান্ত। প্রথমেই বলি যে এই যে মানবিক শহর শান্তিপুর, সামাজিক শহর শান্তিপুর, তা শান্তিপুরের একটি অন্যতম আমাদের সামাজিক প্রতিষ্ঠান আমাদের শান্তিপুর বন্ধু। এই শান্তিপুর বন্ধুর যে সহসভাপতি কৃষ্ণচরণ দাস, আজকে তার শুভ বিবাহ অনুষ্ঠান, আজকে তার রিসেপশন। তা যেহেতু আমরা সামাজিক কাজ সারা বছর ধরে করার চেষ্টা করি, সেই লক্ষ্যে কৃষ্ণচরণ দাস দীর্ঘদিন ধরেই বলছিল যে যেহেতু আমার শুভ বিবাহ, তো কীভাবে সামাজিক কাজ আমরা অন্যভাবে করতে পারি এবং মানুষকে সচেতন করতে পারি।
শান্তিপুর মরমী দীর্ঘদিন ধরে আমাদের অভিভাবকের মতো আমাদের মাথায় রয়েছে, শান্তিপুরের মাথায় রয়েছে। তারা যে কাজটি করে মরণোত্তর চক্ষুদান, যেটা আমরা হয়তো প্রিয়জনদের হারিয়ে ফেলি, কিন্তু তার দেহটা হয় পুড়িয়ে দিই বা মাটি দিয়ে দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মৃত মানুষটির এই দুজোড়া কর্নিয়া নিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তি এই পৃথিবীর আলো দেখতে পারে, এটার থেকে বড় আনন্দের কিছু হয় না বলে আমি মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণচরণ দাস আমাকে বলেছিল, আমাদের সংগঠনের সভাপতি রয়েছে, আমাদের সবাইকে বলেছিল, তার এই উদ্যোগ আজকে তার শুভ বিবাহ উপলক্ষে শান্তিপুর মরমীর হাতে এই যে অজয় দে আই কালেকশন সেন্টার যেটা রয়েছে, তার উন্নতিকল্পে সে কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেছে। পাশাপাশি তারা নতুন দম্পতি দুজনাই তারা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকারবদ্ধ হয়েছে। আর বিগত দিনেও আমরা চেষ্টা করেছি, যেমন আমি নিজেও অঙ্গীকারবদ্ধ হয়েছি আমার পরিবার নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে করে সারা শান্তিপুর জুড়ে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ে। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু যখন সেই সময় আসে অন্তিম মুহূর্ত, সেই সময় একটা পরিস্থিতি পাল্টে যায়, মানে পরিবারের কেউ হয়তো সম্মতি দিলেন না, তার ফলে হলো না, জোর করে তো নেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে আপনারা কি ওনাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছেন বিগত দিনে, বা করে দেবেন না? একদমই তাই। একটু যদি বিগত দিনের কথা বলি, আমার মা মারা যান 3 বছর আগে। তো যেহেতু করোনা পিরিয়ড ছিল, সেই সময় আমরা পারিবারিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও আমি স্যারকে ফোন করেছিলাম তপনবাবুকে। তপনবাবু আমাকে নির্দেশ দেন যে এই পরিস্থিতিতে মায়ের কর্নিয়াটা নেওয়া সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তপনবাবু বলেছিলেন যে তুমি ভেঙে পড়ো না, নিশ্চিতভাবে তুমি চেষ্টা করো, তোমার এলাকায় আরও মানুষজন আছেন, তোমার বন্ধু সংগঠনের যারা সদস্যরা আছে, এলাকার যারা অধিবাসী আছে, তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা জাগাও। তো আমরা বন্ধুর পক্ষ থেকে চেষ্টা করেছি অ্যাওয়ারনেস করার, এবং মা মারা গেছে 21-22 আমার এক বন্ধু মারা যায়। তো আমি নিজের মায়ের চক্ষু কর্নিয়াটা দিতে না পারলেও সেই বন্ধুকে অ্যাওয়ারনেস করার সাথে সাথে সে কিন্তু তার মায়ের কর্নিয়া দুটো দিতে সমর্থ হয়েছে। এটা মনে হয়েছে আমাদের কাছে বড় পাওনা। আর তার থেকে বড় পাওনা বেশি যে আজকের দিনটা আমরা কেন বেছে নিলাম। আমরা চাইছি এই সামান্য আর্থিক সহযোগিতা, একটা যে আমরা যে চক্ষু দান করব মরণোত্তর, তার যে অঙ্গীকারবদ্ধ হওয়া সেটা বড় নয়। আমি চাইছি আমাদের এই বার্তাটা সমস্ত সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়ুক, যাতে করে সমস্ত মানুষ যাতে একটু সচেতন হন। তাদের প্রিয় ব্যক্তিকে হারানোর যন্ত্রণা থাকবেই, কিন্তু তারপরেও তার ওই কর্নিয়া দুটো নিয়ে যদি দুজন অন্ধ মানুষ আলো দেখতে পান, এটা আমাদের কাছে সবথেকে বড়। সেই জন্যই আমাদের এই পদক্ষেপ। আপনার নাম? আমার নাম জয়ন্ত পাল, আমি শান্তিপুর বন্ধুর সম্পাদক, আমাদের সভাপতি অমর খন্দকার। বলছি, এই যে বিষয়টি, এটা আগে থেকে কখনো বিয়ের সময় আলোচনা হয়েছিল নাকি আজ ক্ষণিকের সিদ্ধান্ত? না, আলোচনা হয়েছে। তাতে আপনার যে পরিবার, তারা কি সম্মতি জানিয়েছিল সেটাতে? কখনো আপনাদের পরিবারে এরকম ধরনের ঘটনা বা কিছু করা হয়েছিল, মানে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে আপনাদের পরিবার? আচ্ছা, তো সেক্ষেত্রে আজকে ধরুন শুভ দিন, সেখানে একটা যদিও সেটা মৃত্যু পরবর্তী ভালো কাজের জন্য, তবুও তো একটা সিদ্ধান্ত, তো সেটা কোনো খারাপভাবে নিচ্ছেন না যারা সিনিয়র আছেন? অবশ্যই ভালোভাবে নেব, যদি কারোর কাজে লাগে তাহলে এটা তো ভালো। কী মনে হচ্ছে আজকের এই বার্তাটা কি অনেক মানুষের কাছে পৌঁছাবে? সেই জন্য আজকে বেছে নেওয়া। আপনার নাম? হ্যাঁ, তানিয়া দাস। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী